কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। এসএসসি সিএইচএসএল এর রেজাল্ট আমাদের আউট হয়ে গেছে। রেজাল্ট মিন্স রেজাল্টই বলা যায়। এই কোশ্চেন অ্যান্সার কি আর কি, অ্যান্সার কি বা রেসপন্স শিট আউট হয়ে গেছে এবং তার উপর বেস করে অনেকের মনে অনেক রকম চিন্তা যে স্যার কি হবে না হবে, কত কি পেয়েছি, আদেও আমি পাস করব কিনা, টিয়ার 2 এর প্রিপারেশন নেব কিনা, কি করব। দেখো, এই রেসপন্স শিট থেকে অ্যাকচুয়াল রেজাল্ট বেরোনোর মাঝখানের যে জার্নিটা, এটা না খুব ক্রুশিয়াল একটা জার্নি এবং খুব খুব বাজে একটা জার্নি। কারণ আমরা জানি না কি হবে, আমরা আশা করতে পারি জাস্ট। এবং কেউ কেউ যেমন জানেই যে আমার হবে না, আমি তাদেরকে ছেড়ে দিলাম। বাট যারা ওই 150 160 এই আধারে আছো বা 145, যে জেনারেলরা 145 থেকে 165 এর মাঝখানে যারা আছো, তাদের মনে কোথাও একটু আশা থাকে, আবার কোথাও মনে হয় যে হয়তো আমার হবে না। 140 এর নিচে যারা আছো, সরি টু সে, তোমাদের চান্স খুব কম। কেন কম, কি কম, আমি একদম পুরো ডেটা দিয়ে আজকে দেখাবো। তো ওয়েলকাম টু আওয়ার ক্লাস, যেখানে আমরা পুরো এসএসসি সিএইচএসএল এর কিরকম কি কাট অফ যেতে পারে সেটার কমপ্লিট ডেটা দিয়ে অ্যানালিসিস করব। কেন স্যার আপনার থেকে দেখবো, কারণ দেখো, যখন যখন এসএসসি নিয়ে কোনো নোটিফিকেশন আসার কথা বা কোনো নিউজ আসার কথা, তখন তখন আমরা যা যা জিনিস তোমাদের সামনে দিয়েছিলাম সেই সমস্ত ভিডিওস আমাদের ভিডিও সেকশনেই পেয়ে যাবে। সেখানে গিয়ে দেখবে নোটিফিকেশনের সাথে আমার ডেটার খুব একটা বেশি পার্থক্য ছিল না, এরর লেস দ্যান 5%। তো সেই জন্যই তোমরা এই জিনিসগুলো দেখতে পারো, বা সেই জন্যই তোমরা এইখান থেকে দেখে ব্যাপারগুলোকে বুঝতে পারো, এবং এইখান থেকে এইটা তোমরা আশা করতে পারো বা এইটা তোমরা বিশ্বাস রাখতে পারো যে যে কথাগুলো আমরা বলবো বা যে ডেটাগুলো আমরা বলবো, নট অনলি সেগুলো কোনো ফালতু কথাবার্তা, কোনো শুধুমাত্র স্টুডেন্টদের থেকে শোনা বা শুধুমাত্র কোথাও থেকে আমার মন গড়ানো আজে বাজে কথাবার্তা। স্টুডেন্টদের থেকেও যেরকম শুনেছি, এসএসসির যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমাদের যারা মেন্টর স্যারেরা আছেন তাদের থেকেও শুনেছি, এবং বিভিন্ন জায়গার থেকে শুনে তারপর তোমাদের সামনে আমরা এনে বলি। তো বিশ্বাস রাখতে পারো, এবং ভবিষ্যতেও কোনো রকম কিছু খবরের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। যাই হোক, তো ফার্স্ট অফ অল এই যে সিএইচএসএল কাট অফ, ফার্স্টে আমি তোমাদের বলি যে এই কাট অফটা কিসের কিসের ওপর ডিপেন্ড করে। এই যে কাট অফটা আছে, তোমাদের কাট অফ মেনলি থাকে হচ্ছে কয়েকটা পার্টিকুলার জিনিসের ওপরে। নাম্বার 1, কতজন এক্সাম দিয়েছে, কতজন এক্সাম দিয়েছে। যেমন এইবারে নিয়ার অ্যাবাউট 45% অ্যাটেন্ডেন্স ছিল, যতজন ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে 45% ছিল। গত বছর ছিল হচ্ছে 39% মতো। তো কতজন টোটাল এক্সাম দিয়েছে, এইটা একটা বিশাল বড় ব্যাপার। নাম্বার 2, নর্মালাইজেশন। এই নর্মালাইজেশনে কার নাম্বার বাড়বে, কার কি কমবে না কমবে, এটা যেমন 20 নাম্বারও বেড়ে যায়, সেরকম 4-5 নাম্বার মাইনাসও হয়ে যায়। তো নর্মালাইজেশন। নাম্বার 3, রং কোশ্চেন। রং কোশ্চেনের জন্য বোনাস মার্ক, বোনাস মার্ক। ঠিক আছে, এই অনেকগুলো জিনিসের ওপর বেস করে আমাদের কাট অফ নির্ধারিত হয়। তো আমরা একটুখানি ডেটা দিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের কি কি কাট অফ হতে পারে, বা লাস্ট ইয়ার কি কি কাট অফ গেছে, বা এই বছরের আমাদের কি ডেটা আছে। দেখো, এই বছরে টোটাল ফর্ম ফিল আপ করেছিল এতজন, 29 লাখ, প্রায় 30 লাখের কাছাকাছি। এবং এটা অফিসিয়াল ডেটা, কোনো রকম আমি জাস্ট সকালবেলা উঠে কোনো সংখ্যা মাথায় এসে লিখে দিচ্ছি এরকম নয়। যার মধ্যে ইউআর ছিল এতজন, এসসি ছিল এতজন, এসটি ছিল এতজন, ওবিসি ছিল এতজন। দেখতেই পাচ্ছ ওবিসিদের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। এবং এতজন ফর্ম ফিল আপের মধ্যে এই বছরে টোটাল ভ্যাকেন্সি তোমরা জানো 3700 সামথিং আছে, এবং টোটাল অ্যাটেন্ডেন্স ছিল 45%। বুঝতেই পারছো, হাফেরও কম,
অর্থাৎ 14 লাখের একটু কম কম ছিল আমাদের এবারে অ্যাটেন্ডেন্স। এবং এই বছর জেনারেলি 10 গুণ 1:10 রেশিওতে এসএসসি ডাকে, তো হিসেব মতো প্রায় 37,000 স্টুডেন্টকে টিয়ার 1 কোয়ালিফাই করাবার কথা। অর্থাৎ ধরে নিতে পারো যদি আমরা অঙ্কের হিসাবে দেখি মিনিমাম 37 তো দরকার, 37 থেকে 40,000, ম্যাক্সিমাম 40,000 এতজন টিয়ার 1 কোয়ালিফাই করবে। জেনারেলি এসএসসি যেটা করে আসে আমি তার কথা বলছি, 37 থেকে 40,000 এতজনকে ওরা কোয়ালিফাই করাবে। অর্থাৎ একটা সিটের রেসপেক্টে যদি আমরা রাফলি এই ডেটা দেখে বলি, একটা সিটের রেসপেক্টে কম্পিটিশন হচ্ছে নিয়ার অ্যাবাউট 800, 798 মোর অ্যাকিউরেট, বাট নিয়ার অ্যাবাউট 800টা হচ্ছে এক একটা সিটের পেছনে ক্যান্ডিডেট। এবার এই বছরের যা সিনারিও সেটা গত বছরের যা যা সিনারিও ছিল তার উপর বেস করে কি কি আছে আমরা একটু ব্যাপারটা বুঝি। 2023-এ আমাদের টোটাল 1211টা শূন্য পদ ছিল এবং 2023-এ 39% আমাদের অ্যাটেন্ডেন্স ছিল এবং এক একটা সিটের পেছনে নিয়ার অ্যাবাউট 2600 ক্যান্ডিডেট ছিল এক একটা সিটের এগেনস্টে। তাহলে দেখতেই পাচ্ছ এর আগের বছরে আমাদের ক্যান্ডিডেট অনেক বেশি ছিল, কম্পিটিশন অনেক বেশি ছিল, তবুও কাট অফ গেছিল ইউআরদের 153.911, যেটা অ্যাজ সাচ খুব বেশি নয়। কেন? কারণ কোশ্চেন একটা হার্ড ইজির একটা গল্প আছে। এইবারে এমন কোশ্চেন প্রচুর সোজা ছিল, গত বছর কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, অ্যাটেন্ডেন্স অনেক কম ছিল, ওয়েদারের অনেক খারাপ কন্ডিশন ছিল। তার আগের বছর 2022 3,242টা শূন্য পদ এবং কাট অফ গেছিল 157। দেখতেই পাচ্ছ এইখানের শূন্য পদটা অনেক কম গেছে কিন্তু কাট অফ 4 নাম্বার কম গেছে। এইখানে প্রায় 40 to 42% ছিল আমাদের অ্যাটেন্ডেন্স রেট এবং এইখানে পার সিট ক্যান্ডিডেট ছিল 1012 মতো, মানে 1000টার মধ্যে একটা। এইটা ছিল গত বছর 2022-এর কম্পিটিশন। সিমিলারলি 2021-এরটা যদি দেখি 6013টা শূন্য পদ ছিল, 140 কাট অফ গেছিল, সব থেকে লোয়েস্ট কাট অফ গেছিল হচ্ছে 140। কেন? কারণ এই দুটো ছিল করোনা ইয়ার, সেই জন্য আমাদের কাট অফটা এতটা কম চলে গেছিল এবং এইটার অনেস্টলি আমার অ্যাটেন্ডেন্স বা এটা আমার মনে নেই, সেই জন্য আমি এখানে ফাঁকায় লিখলাম না কিছু। তো এই হচ্ছে গত 3 বছরের কাট অফ ট্রেন্ড। আমরা দেখতে পাচ্ছি 21-এর থেকে 22-এ কাট অফ 1 লাফে 17 বেড়ে গেছে এবং কোনো বাড়ি এসএসসি সিএইচএসএল এ 150-এর নিচে কাট অফ অ্যাজ সাচ সেই হিসাবে এই রিসেন্ট টাইমে যায়। যদিও এই দুটো কোশ্চেন আমাদের কিন্তু খুব একটা ইজি ছিল না, মডারেট লেভেলের ছিল। গতবারের কোশ্চেনটা একটু হাই লেভেলের এসে গেছিল, কারণ তোমরা দেখতেই পাচ্ছ শূন্য পদ এতটা কম ছিল, সেই জন্য হাই লেভেলের কোশ্চেন ছিল, অ্যাটেন্ডেন্স অনেক কম ছিল, সেই জন্য কাট অফ গেছিল বেশি। তো এই বছর আমাদের কি হবে? এই বছর যদি আমরা ডেটার হিসাবে দেখি, আমাদের যা ডেটাবেস, এটা শুধুমাত্র আমি আড্ডা 247 বেঙ্গলি বলছি না, আমি গোটা আড্ডা 247 পরিবারের কথা বলছি, প্লাস টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলের কথা, সমস্ত কিছু নিয়ে আমি বলছি। এইবারের যে ডেটাবেসটায় আমাদের কাছে আছে বা যে ডেটাবেসটা আমরা কালেক্ট করেছি, সেখানে টোটাল এতজন স্টুডেন্টের উপর আমরা বেস করে দেখেছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা একটা লামসাম অ্যামাউন্ট, 1,91,000 মতো। এখানে দেখা গেছে 180 থেকে বেশি পেয়েছে 34 জন স্টুডেন্ট। এটা আমি বলছি প্যান ইন্ডিয়া সমস্ত জায়গার থেকে। 165 থেকে বেশি 2,122 জন, 160 থেকে বেশি 4,809 জন, 155 থেকে বেশি 9,439 জন, 150-এর থেকে বেশি 16,032 জন। এবার এইটা আমি খালি বলছি এ কজন স্টুডেন্টের ওপর বেস করে। যদি এইটা রাফলি দেখো, দেখতেই পাচ্ছ এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডেটার প্রায় 10% মতো আমরা বলতে, 10%-এরও কম আমরা বলতে পারি। তো এইটা যদি আমরা বড় জায়গায় দেখি তাহলে এই সংখ্যাগুলো কতটা বেড়ে যাবে। দেখো 5 নাম্বারের ডিফারেন্সে 2,000-3,000 লোকজনের গ্যাপ চলে এসেছে। অর্থাৎ এই বছরে কয়েকটা যে ফ্যাক্টরগুলো আমাদের এখানে কাজ করছে, নাম্বার 1, কোশ্চেন কিন্তু এবার ইজি টু মডারেট হয়েছে।
আগের গুলোই যেমন মডারেট টু হাই গেছে, এইবারে কোশ্চেন কিন্তু ইজি টু মডারেট হয়েছে। নাম্বার 2, এইবারে অ্যাটেন্ডেন্স যথেষ্ট ভালো, 45% লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স গেছে। নাম্বার 3, এইবারে কোনো রকম ব্যাড কন্ডিশন বা কিচ্ছু ছিল না, একদম পারফেক্ট সুন্দর পরীক্ষা হয়েছে। পরীক্ষার মধ্যে আমরা টাইম পেয়েছিলাম এক্সট্রা 1 মাস। তো এতগুলো জিনিস এইবার কিন্তু আমাদের ফলো করছে। তো ভাই আমরা কত কাট অফ রাখবো বা কত মাথায় রেখে চলবো? দেখো, ইউআরদের 155 থেকে 160 কিচ্ছু করার নেই। অনেকে বলে যে স্যার লোকেদের মন ভাঙছেন কেন স্যার, মন না ভেঙে পড়ান। আরে ভাই দিস ইজ ফ্যাক্ট। এটাতে যদি তোমার মন ভাঙে তুমি এখনো চাকরির জন্য প্রিপারেশনের একদম ওই রাস্তায় নামার যোগ্য নও। এটা হচ্ছে তোমার টার্গেট। সামনে যাদের সিজিএল আছে তাদেরও 150 আপ টার্গেট রাখতে হবে। 155 থেকে 160। আচ্ছা, এইটা আমি বলছি হচ্ছে নর্মালাইজ স্কোর। নর্মালাইজেশনের পরে ইউআরদের জন্য আমাদের 155 থেকে 160, ওবিসিদের জন্য মোটামুটি 152 মতো, 152 থেকে 155 এরকম। কখনো কখনো কোনো কোনো স্টেটে ওবিসিদের কাট অফ ইউআরদের থেকে বেশি যায়। তোমরা দেখতেই পাচ্ছ ওবিসিরা কিন্তু ইউআরদের থেকে অনেক বেশি অ্যাপ্লাই করেছে। কিছু কিছু ক্ষেত্রে কাট অফ বেশিও যেতে পারে, বাট এইবার যাবে না। এসসিতে মোটামুটি 147, এখান থেকে 150। এসটিদের জন্য মোটামুটি 145, এখান থেকে 150। এই যে কাট অফটা আমি বললাম, এটার +- 5 এক্সট্রা যেতে পারে। কারণ দেখো, আমি আবারও বলছি, কাট অফ অনেক কিছুর ওপর বেস করে বলে। এখন দেখা গেল নর্মালাইজেশনে কারো কোনো শিফটে হয়তো কোশ্চেন, ভুল কোশ্চেন যেগুলো ছিল, আমি সিএইচএসএল এ কি কি ভুল কোশ্চেন আছে সেটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি, এই ভিডিওর লাস্টে পেয়ে যাবে কোন কোন কোশ্চেন গুলো ভুল ছিল। তো কোনোটাই হয়তো ভুল কোশ্চেন বেশি ছিল, সে বেশি স্কোর পেয়ে গেলে তো এটা 160 না হয়ে এটা 165 হয়ে যেতে পারে। বাট মিনিমাম যেটা 155 নিচে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। মানে 140, 150, 140 কাট অফ হওয়ার মতো চান্স এইবারে খুব কম। 140, 145, মিনিমাম 150 কাট অফ কিন্তু এবার যাওয়ার কথা। তো এইবার আমরা যে কাট অফটা দেখতে পারি সেই কাট অফটা এর আশেপাশে থাকবে। তো এবার কেউ বলতে পারো যে স্যার আমার র স্কোর এসেছে 143, তাহলে আমি কি টিয়ার 2 প্রিপারেশন নেব না? আমি বলবো নাও। কারণ তুমি জানো না যে তোমার শিফটে কোশ্চেন কিরকম ছিল, তোমার শিফটে কে কত মার্কস পেয়েছে, তোমার শিফটে কত অ্যাটেন্ডেন্স হয়েছে, তোমার শিফটে ভুল কোশ্চেন কি হয়েছে। নর্মালাইজেশনে তোমার স্কোর বেড়ে গেল, হয়তো 15, 10, 20 বেড়ে গেল তখন। তো যারা র স্কোরে, ইউআরদের জন্য আমি বলছি, যাদের ইউআর র স্কোর 140 আপ আছে, ইউআর র স্কোর, এটা কিন্তু আমি নর্মালাইজেশন কাট অফ বললাম, র স্কোরে কাট অফ বলিনি। যাদের র স্কোর 140 আপ আছে বা 135 এ চান্স কম, বা 140 আপ যাদের আছে, তারা টিয়ার 2 এর প্রিপারেশন নাও, বা 135 এর উপর যারা আছে তারা টিয়ার 2 এর প্রিপারেশন নাও, শুরু করে দাও। ঠিক আছে, সামনে এমটিএস আছে, এমটিএস এ 130, 140 এবার টার্গেট রাখবে র স্কোর। সিজিএল আছে, সিজিএল এ তো আমাদের 150 টার্গেট রাখতেই হবে ভালো পোস্টের জন্য। তো বস, প্রত্যেকে এবার ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো। ঠিক আছে, আমাদের এসএসসির কোনো ব্যাচ এখন আর নেই, সমস্ত ব্যাচে অ্যাডমিশন ক্লোজড, কারণ ক্লাস ফুল দমে চলা শুরু হয়ে গেছে, কিছু কিছু শেষ হওয়ার পথে। রেল এবং ব্যাংক আছে, বাট কোনো বেঞ্চ নেয়ার আগে একবার আমার সাথে কথা বলে নিও। 720308
4697 এই নাম্বারে হাই লিখে পাঠিও, গ্রুপে জয়েন হয়ে যাবে। কথা বলতে হলেও এই নাম্বারে আমাকে SMS করো। আমাদের অ্যাপ যারা ডাউনলোড করনি অবশ্যই করে নাও, কারণ আমরা অ্যাপে অনেক কিছু ফ্রিতে দিই। তোমরা দেখবে এখানে মোর বলে একটা লেখা আছে টাইটেলের ঠিক তলায়, দুবার মোর ক্লিক করলেই দেখবে ডাউনলোড অ্যাপের বলে একটা লিংক পেয়ে যাবে। সেই লিংকে গিয়ে দেখবে ভাই, লিংকটায় ক্লিক করলেই তোমাকে এইরকম ভাবে তোমার গুগল প্লে স্টোরে নিয়ে যাচ্ছে, অথবা ক্রোমে নিয়ে যাবে। ক্রোমে গেলে তোমার লগ ইন করতে হবে মেল আইডি দিয়ে। তারপর ইনস্টল করার পর স্টেট এক্সামসের পর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলেই আমরা যা যা তোমাকে ফ্রিতে অফার করি সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। যেমন রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স, জব অ্যালার্ট, ডেইলি কুইজ, প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড ডেইলি কুইজ আমরা এখানে দিই। প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড ডেইলি কুইজ আমরা এখানে দিই এবং রেগুলার সেটা আপডেট হয়। ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ কুইজ থাকে, নোটস অ্যান্ড আর্টিকেল থাকে, ফ্রি পিডিএফ থাকে। এই ফ্রি পিডিএফ এ এইবার থেকে আমরা হিন্দু রিভিউ দেওয়া শুরু করেছি। সেই হিন্দু রিভিউয়ের ওপর কি কোশ্চেন আসতে পারে সেটাও দিচ্ছি, এবং তার কি মডেল অ্যান্সার আসতে পারে সেটাও দিচ্ছি। তো কমপ্লিট একটা প্যাকেজ, যাদের অ্যাপটা নেই অবশ্যই নিয়ে নাও। আর এছাড়া আমাদের ব্যাচ টেস্ট নিতে হলে তো আমাদের অ্যাপ লাগবেই, কারণ অ্যাপের থ্রু দিয়ে দাম অনেক কম পড়ে। ঠিক আছে বস? তো যাদের অ্যাপ নেই অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিও। এমটিএস এর কমপ্লিট একটা প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যেখানে টোটাল 100-র ওপরে অঙ্ক আমি করেছি, যেটা হচ্ছে কমনের চ্যালেঞ্জ। তোমরা যারা এই সেকশনটা করোনি, আমি এই প্লেলিস্টটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও, বা ওপরে আই বাটনে চলে আসবে, তোমরা সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারো। এর যে কমপ্লিট পিডিএফ সেটা অ্যাপে দিয়ে দেওয়া আছে, অ্যাপের কমিউনিটিতে দেওয়া আছে। তোমরা সেখান থেকে এই 100-150টা অঙ্কের কমপ্লিট পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। দেখো সবকটা কারেন্ট, একদম পুরো 8, 9, 10, 15, 19 কারেন্ট একদম অঙ্কের সিরিজ। টোটাল বোধহয় 15টা এখানে সেট আছে, টোটাল 15টা সেট আছে এখানে। এই যে সেট 15, টোটাল 15টা সেট আছে, প্রত্যেকটা সেটে 10-15টা করে অঙ্ক আছে। তো তোমরা এটা দেখে নিতে পারো। ঠিক আছে বস? আশা করি কিছুটা হলেও তোমাদের উপকার করতে পেরেছি। কেউ যদি আমার সাথে অমত হও আমাকে অবশ্যই জানিও, কমেন্ট সেকশনে আমাকে লিখো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত রকম যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। বাকি এখন অসাধারণ একটা সিরিজ চলছে 10 কা দাম বলে, প্রত্যেকদিন সকাল 11টায়, যেখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা সমস্ত দরকারি কনসেপ্টগুলো একসাথে শিখে নিচ্ছি। তো বস, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও, আর কোনো ব্যাচ যদি দরকার হয় একবার আমার সাথে কথা বলো, তারপরে ব্যাচে এসো। ঠিক আছে ভাই? চলো, ভালো থেকো সবাই, টাটা।